ভগ্নপ্রায় কাঠের ব্রিজটি নতুন করে নির্মাণ হতে চলেছে। একসময় এই ব্রিজকে কেন্দ্র করে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন এলাকাবাসী। লোকসভা ভোটের আগে এই কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার কথা দিয়েছিলেন ভোটে জিতলে তিনি এই সমস্যার সমাধান করবেন। অবশেষে আজ শিলান্যাস করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার। যেটা অনেকদিন ধরে মানুষের চাহিদা ছিল। আমার ভোটের সময় শুনেছি এখানকার মানুষজন ভোট দিতে আসেন, ভোট বয়কট করেছিলেন, কারণ এই ব্রিজটা দিয়ে সত্যিই যাতায়াতের খুবই অসুবিধা। সেই জন্য আমি ভোটে জেতার পরই এখানে পরিদর্শনে এসেছিলাম এবং এসে দেখলাম খুবই বাজে অবস্থায় রয়েছে। অনেক কিছু এখানে প্রতিবন্ধকতা ছিল এই ব্রিজটা করার ব্যাপারে, মানে যেহেতু এটা ডিভিসি খালের মধ্যে পড়ে, তো সেখান থেকে পারমিশন নেওয়া বা এনওসি পেতে আমাদের একটু টাইম লাগলো। তো সেরকম করে আলটিমেট এই কাজটা করতে পেরেছি, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আজকে শুভ শিলান্যাস হলো, এরপরে দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা যাতে সম্পন্ন হয়। এখানকার মানুষজন যেটা চাইছিলেন সেটা যাতে ঠিকঠাকভাবে তারা সেই পরিষেবাটা পায়, এই ব্রিজটা দিয়ে তারা যাতায়াত করতে পারে, সেটা করলে আমরা সবাই খুশি। কত টাকা আর্থিক বরাদ্দ? 30 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এলাকাবাসীকে এটুকুই বলবো যে আপনাদের ভোটাধিকার অনেক কষ্ট করে আমরা আদায় করে দিচ্ছি। মানে SIR-এ অনেকের নাম চলে যাচ্ছে, সে জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী একদম ওপর লেভেল থেকে আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে দিনের পর দিন মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করছেন এবং তার সঙ্গে আমরা প্রত্যেকেই আছি, প্রত্যেকেই সহযোগিতা করছি। আমরা যারা কর্মীরা আছি প্রত্যেকে মানুষের পাশে থেকে সেই ভোটাধিকার আমরা আদায় করার চেষ্টা করছি। সেইটা যেন মানে সামনের দিনে তারা প্রয়োগ করেন এবং এই ব্রিজটি হয়ে গেলে সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনাদেরই হবে, কারণ এখান দিয়ে বড় ভারী কোনো গাড়ি যদি যায় তাহলে এই ব্রিজ বেশি দিন টিকবে না। তো সেটা আমি এখানকার গ্রামবাসীদেরকে অনুরোধ করব যাতে সেই বিষয়টি তারা ভালো করে দেখেন, নিজেদের ব্রিজ নিজেরা যাতে রক্ষা করেন সেটুকুর জন্য আমি আবেদন করব। 30 লক্ষ টাকার ব্যয়ে এই ফুট ওভারব্রিজটি সাংসদ ডক্টর শর্মিলা সরকারের আর্থিক তহবিলে ব্যয় করা হবে। ফিতে কেটে এই ফুট ওভারব্রিজের শিলান্যাস করেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি ও বন্য কর্মদক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাজরা, মেমারি 1 নম্বর বিডিও শতরূপা ঘোষ। এমপি ম্যাডামকে ধন্যবাদ যে মেমারিবাসীর প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়েছেন, দিলেলপুর গ্রামের মানুষের প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়েছেন এবং 30 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছেন এই বৃষ্টির জন্য। তার জন্য দিলেলপুর গ্রামের মানুষ খুব খুশি, মেমারিবাসী হিসেবে আমরা খুব খুশি। মেমারির কাজ করতে পারলে আমাদের আনন্দ হয়, আর তাতে এমপি ম্যাডাম যখন সহযোগিতা করেছেন তাকে আমাদের পক্ষ থেকে আকণ্ঠ ভালোবাসা, আমাদের পক্ষ থেকে আকণ্ঠ শুভেচ্ছা। সামনে বিধানসভা ভোট রয়েছে, গ্রামবাসীর সঙ্গে কথা বলে কি জানতে পারছেন? গ্রামবাসী খুব পজিটিভ। এখন গ্রামবাসী জানে তাদের সন্ধ্যার পরে রাস্তার দরকার ছিল, ঢালাই রাস্তা আমরা করে দিয়েছি। আমরা দিলেলপুর গ্রাম থেকে উটকেডাঙ্গা যাওয়ার যে রাস্তা সেটাও রাস্তা করে দিয়েছি। আমরা এখানে যে অ্যাপ্রোচ রোড দিলেলপুর গ্রাম থেকে ব্রিজে আসার রাস্তা সেখানেও 30 লক্ষ টাকা বরাদ্দ করতে পেরেছি। শেষ পর্যন্ত ওদের দীর্ঘদিনের ইচ্ছা দিলেলপুর ব্রিজ, সেটিও এমপি ম্যাডাম করে দিলেন। নিশ্চিতভাবে দিলেলপুর গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। এই রাস্তাটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত হচ্ছে? এই রাস্তাটি দিলেলপুর ব্রিজ থেকে দিলেলপুর গ্রাম পর্যন্ত, অর্থাৎ আমাদের পাকা রাস্তা যতটা হয়ে আছে তারপর থেকে একদম অ্যাপ্রোচ রোড টু ব্রিজ। কত মানুষ উপকৃত? এই গ্রামের ধরুন মোটামুটি 2000-এর উপর মানুষ আছে। ভোটার হয়তো 1200-1400, কিন্তু 2000-এর উপর মানুষ আছে। কিন্তু এই গ্রামের ভেতর দিয়ে, এই গ্রামের উপর দিয়ে নদীপুরের লোক যাতায়াত করে, এই গ্রামের ভিতর দিয়ে নিমো 2-এর লোক, ক্যান্না গ্রামের লোক যাতায়াত করে। আমার মনে হয় 1000-500 মানুষ উপকৃত। এই যে রাস্তাটার কথা বললেন সেটাও কি সাংসদ তহবিল থেকে? সাংসদ তহবিল, রাজ্যসভার সাংসদ তহবিল। বৃষ্টি কলেনের হচ্ছে? বৃষ্টি 1 লেনেরই হবে, কিন্তু 4 চাকা যাতে যেতে পারে সেই ব্যবস্থা হবে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে এটা কংক্রিটের ব্রিজ আমরা চেষ্টা করেও করতে পারিনি। এটা আমাদের টোটালি আয়রন শেডের উপর ফুট ব্রিজ হিসাবে চিহ্নিত হবে। বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি পূরণ করায় ভোটের প্রভাব পড়বে বলেই মনে করছেন এলাকাবাসী। মেমারি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।